আমার বন্ধুরা, বংজরি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমরা এখন চলে এসেছি একদম নিউ টাউন মেলা গ্রাউন্ডে, সবলা মেলাতে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন সবলা মেলার এটা একটা গেট। চলুন এবার সেই গেটের দিকে যাওয়া যাক। এই মেলা কবে থেকে শুরু আর কতদিন অবধি চলবে আর এই মেলায় কি কি পাওয়া যাচ্ছে তার সম্পূর্ণ সমস্ত কিছু তথ্য নিয়ে কিন্তু আমরা এই ভিডিওয়ে চলে এসেছি। তাই আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন এই মেলা সম্বন্ধে, আর আপনারা কিন্তু এই মেলায় চলে আসতে পারবেন। আর আপনারা সামনে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো কিন্তু গেট নাম্বার 3। এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে কিন্তু 3টে গেট আছে। মেন গেট যেটা, সেটা হলো একদম বিশ্ব বাংলার ঠিক অপোজিটে। চলুন তাহলে আমরা এই গেট নাম্বার 3 দিয়ে ঢুকি। আর এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল গাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর যেহেতু এটা ঠিক একদম মেলার একদম পেছনের দিকটা, ওই জন্য এই দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর এবার আপনাদের বলে রাখি, এই মেলাটি কিন্তু শুরু হয়েছে আজকেই, মানে 26শে জানুয়ারি। আর এই মেলাটি চলবে কিন্তু 4 ফেব্রুয়ারি অবধি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু স্টল এখনো অবধি বসে ওঠেনি। এগুলো হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে এই মেলাতে, কারণ যেহেতু প্রথম দিন আজকে, ওই জন্য সবাই দেখতে পাচ্ছেন বেশ গোছাগুছি করছে সমস্ত তাদের জিনিসপত্রগুলো। তাই আপনারা কিন্তু সময় নষ্ট না করে তাড়াতাড়ি এই নিউ টাউন সবলা মেলায় চলে আসুন। আচ্ছা, এবার আপনাদের বলে রাখি, এই মেলাটি হচ্ছে কিন্তু নিউ টাউন মেলা প্রাঙ্গণে, মানে এর আগে যেখানে সরস মেলা হয়েছিল। আর এটা কিন্তু 2024 সালের প্রথম মেলা নিউ টাউন মেলা গ্রাউন্ডে। তো নিউ টাউন মেলা গ্রাউন্ডে আপনারা কিভাবে আসবেন সেটা এবার আপনাদের বলে রাখি। আপনারা কিন্তু সল্টলেক থেকে যে কোনো গাড়ি ধরে বিশ্ব বাংলা গেটের সামনে নেবেই একদম বিশ্ব বাংলা গেটের পাশেই এই মেলা পেয়ে যাবেন। এই স্টলেতে এই যে সুন্দর সুন্দর বকগুলো অথবা এই চাবির রিংগুলো, এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মহিষের শিং দিয়ে তৈরি, আর এই চিরুনিগুলো কাঠের। আর এই মেলা কিন্তু বেশ বড়, তাই আপনাদের বলবো আপনারা কিন্তু হাতে সময় নিয়ে আসবেন, তাহলে কিন্তু এই মেলাটি আপনারা সম্পূর্ণ ঘুরতে পারবেন। আর এই মেলার মূলত হচ্ছে কিন্তু যারা হাতে সমস্ত জিনিস তৈরি করেন, যেরকম গ্রাম বাংলার মানুষরা, তারাই কিন্তু এই মেলায় এসে এই সমস্ত জিনিসগুলো বিক্রি করছেন। আর এই স্টলটি হলো কোকোনাট সিল্ক ক্রাফটের, মানে এখানে কিন্তু কোকোনাটের যেরকম খোলটা দিয়ে কিন্তু সমস্ত হাতের কাজ করে জিনিসগুলো বানানো হয়েছে, যেরকম গলার হার আপনারা দেখতে পাচ্ছেন। আর এই স্টলটি হলো মাছের আঁশ দিয়ে সমস্ত কুটির শিল্প তৈরি করা হয়েছে। যেরকম দেখতে পাচ্ছেন এই স্টলেতে বিভিন্ন ধরনের যা যে সুন্দর সুন্দর জিনিসগুলি তৈরি, সব কিন্তু মাছের আঁশ দিয়ে তৈরি করা। এই মেলাতে কিন্তু আপনারা আবার ব্যাংকের মানে এটিএম এরও কিন্তু ব্যবস্থা পেয়ে যাবেন। ও আচ্ছা, তুই কিনবি? সাকিউলেন্ট বিক্রি হচ্ছে, এগুলো 150 সব এখানে আছে 150। বাক্স কত করে? 10টা করে পেয়ে। আর এবার আমরা চলে এসেছি যে স্টলটা, এখানে কিন্তু যে আপনারা সুন্দর সুন্দর যে হাতের কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু খড়ের তৈরি, মানে খড় দিয়ে এত সুন্দর সুন্দর কিন্তু তারা সিনারিগুলো বানিয়েছেন।
ভেতরে গেছে। এগুলো কিসের ওপর আছে? পিভিসির উপর এমসি, আচ্ছা, মানে এইগুলো ওগুলো এমডিএফ এর উপর এমসি আছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 217 নম্বর স্টলের সামনে। আর এখানে যেরকম সুন্দর সুন্দর আপনারা গার্মেন্টসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এনাদের পুরো হাতে নিজেদের বানানো। আর এনাদের কিন্তু নিজস্ব কারখানাও রয়েছে, যেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন বাটিক শাড়ি। আর স্ক্রিনে যে এই নাম্বারটি দেওয়া রয়েছে, এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করেও এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এনাদের নিজস্ব ফেসবুক একটা পেজও আছে। আর এটা হলো গেট নাম্বার 1, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ টাউন মেলা গ্রাউন্ড বলে লেখা। বিশ্ববাংলা গেটের একদম পাশেই কিন্তু এই গেট 1 আছে। এই গেট 1 দিয়েও কিন্তু আপনারা একদম মেলার প্রাঙ্গণে চলে আসতে পারেন। গেট 1 দিয়ে ঢুকেই বাঁ দিক থেকে 1 নম্বর করে স্টল স্টার্ট। যেরকম নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটির দেখতে পাচ্ছেন 1 আর 2 স্টলটা তাদের। আর এরপর থেকেই আপনারা কিন্তু প্রতিটা স্টল পেয়ে যাবেন। এবার চলুন আপনাদেরকে প্রতিটা স্টল ঘুরিয়ে দেখিয়ে দিই। বন্ধুরা, মঞ্চ একেবারে প্রস্তুত। উদ্বোধনী পর্বের পর আমরা ফিরে এলাম আমাদের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে। এরপর আমাদের একেবারে বাংলা সংস্কৃতির একটি শিখরে প্রবেশ করব। দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। আপনাদের আরেকবার প্রণাম। অবশ্যই প্রণাম জানালাম কবিগুরুর অঞ্জলি কবিতাটির মধ্যে দিয়ে। আর কথা নয়, আমরা সরাসরি পৌঁছব আজকের সাংস্কৃতিক পর্বের প্রথম অনুষ্ঠান।
না ঠেকুয়া খুব আমাদের বন্ধুরা আছে এবার খুব খেয়েছি বাড়িতেই সব তৈরি এগুলো কি দাদা? ওইটা পুরো গলায় ও, মানে ভাজা ভাজা। ভাজা বা এই বেগুন গুলো কত গো? হ্যাঁ বেগুন গুলো 80 টাকা কিলো। রসগোল্লা হবে তোমরা মালদা থেকে এসছো? বেগুন নিয়ে যান। একটা বেগুন দাও তো দেখি দাদা, হ্যাঁ। হালকা দেখে না দেখো তো। দিনাজপুর না এই বুদ্ধটা কিরকম প্রাইস আছে? এটা কি মেটেরিয়ালস আছে গো? ফাইবার ফাইবার সব? এগুলো আমাদের শুরু হচ্ছে 200-250 টাকা থেকে শুরু, আবার 20,000 পর্যন্ত রয়েছে।
মেলা ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি ফুড কোর্টের দিকে। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা স্টলের সামনে। আর এনাদের কিন্তু বিভিন্ন ধরনের আইটেম রয়েছে খুবই রিজনেবল প্রাইসে। তো চলুন সেই আইটেমগুলো দেখে নেওয়া যাক। আর এই স্টলটি নলবন ফুড পার্কের, এনারাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। আর আপনারা এখানে পজ করে দেখে নিতে পারেন কোন কোন আইটেমগুলোর কত করে প্রাইস। ফুড কোর্টে ঘুরতে ঘুরতে আমরা একটা স্টলের সন্ধান পেয়ে যাই। তাদের নাম হলো ক্যাটার ক্রাফট, আর তাদের মোবাইল নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি। এনাদের অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট আর ক্যাটারিং এর। তো বন্ধুরা, আপনাদের এই নিউ টাউন সবলা মেলা কিরকম লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও এই চ্যানেলে পাওয়ার জন্য কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা আপনারা এনেবল করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।